ভুবনে হয়তো তার মতন আর কেউই নেই। সে এত সুন্দর, আমি তার রূপের বর্ণনা, আমি না স্বর্গ না মর্ত না পাতাল, কোথা থেকেও যে তার রূপের বর্ণনা আমি খুঁজে পাই না সখী। অপূর্ব সুন্দর, কি অপূর্ব তার দৃশ্য, আমি যে তা দেখে পাগলিনী হয়ে গেছি। তার সাজভূষা এত সুন্দরভাবে সেজেছিল, আমি কিভাবে বলবো সখী। সখী, সখী, তুই যে বলছিস যে তোর প্রাণবধূ নাকি ভগবান, আর তার বাম পাশে আর তার প্রাণবধূর বাম পাশে ময়ূর পাকা। আচ্ছা সখী বলতো, তোর তোর প্রাণবধূ যখন ভগবান, তাহলে শুধু বনে বনে লতে পাতায় কেন ঘুরে বেড়ায় রে সখী? সখী, তোরা বলছিস আমার বধুর কথা, সত্যি ভগবান রাধে রাধে। গোবিন্দ নাকি ভগবান, ভগবান হয়ে মাথায় ময়ূর পাখা কেন পড়েছে, তাই তো? হ্যাঁ রে শুধু সখী, তাই নয় সখী, আমার প্রভু তিন জায়গায় বাঁকা, সে সোজা হয়ে দাঁড়াতে পারে না। আমি যখন জলের মধ্যে দেখলাম প্রভুরের ছবি, সেই ত্রিভঙ্গঠানে দাঁড়িয়েছিল, সেই দৃশ্য দেখে আমি যে আপনা হতে সব কিছু অর্পণে করেছি। কিন্তু সখী কেন সেটা রে ভাই? তোরা শুনতে চাস? হ্যাঁ রে সখী, আয় সখী, আমি তোদেরকে সব কথা বলছি, আমি তোদেরকে সব কথা খুলে বলছি। আয় বেশ তাই হবে আমার সখী, সাথে আয়। চল। হ্যালো হ্যালো হ্যালো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে, কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম হরে হরে। আহা, হে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ আজ না আমার মনে অনেক বড় আশা জেগেছে, আজ আমি রাস করব। কিন্তু আমি যে রাস করব, আমি জানি, আমি বুঝতে পেরেছি যে রাধারানীর অনেক অহংকার হয়েছে, তার মনের মধ্যে অনেক বড় অহংকার জন্ম নিয়েছে। আমি বুঝতে পেরেছি ডানা, আমি সব কিছু সহ্য করতে পারি, এই ভক্তির অপমান আর কারো অহংকার সহ্য করতে পারি না। তাই আমি যেমন করে হোক না কেন সেই রাধারানীর অহংকার আমি চূর্ণ করব। আমি আমার বাম অঙ্গ থেকে একটা সুন্দর রমণী আমি সৃষ্টি করব, আর সেই রমণীকে সৃষ্টি করে আমি তার সঙ্গেই রাস করব।
রাধারানী বলে যে কৃষ্ণ শুধু আমার, কৃষ্ণ আমার, সে কারো হতে পারে না। কৃষ্ণ একান্তই আমার, সে কারো কাছে যেতে পারে না। এই যে অহংকার, সে অহংকারে এই কথাগুলো বলছে। তার অহংকার আমি চূর্ণ করব। আমি আমার বাবাঙ্গ থেকে একটা সুন্দর রমণী সৃষ্টি করব। তোমার চরণে প্রণাম হে প্রভু। তুমি এসেছো অর্থ? প্রভু প্রভু তুমি আমাকে সৃষ্টি করেছো, বলো প্রভু বলো, আমি তোমার জন্য কি করতে পারি? হ্যাঁ, আমি তোমাকে সৃষ্টি করেছি। আজ না আমার অনেক ইচ্ছে যে আমি রাস করব, তাই তো আমি আমার বাম অঙ্গ থেকে তোমাকে সৃষ্টি করেছি। কিন্তু তাকে আমি সৃষ্টি করেছি ঠিক, তাতে একটা নাম দিতে হবে। কি নাম দিই কি? হ্যাঁ হ্যাঁ, আমার মনে পড়েছে, সেই রমণীটির আমি নাম দেব বিরজা। বিরজা, আজ থেকে আমি তোমার নতুন নাম দিলাম। আজ থেকে তোমার নাম দিলাম বিরজা। বেশ তাই হবে প্রভু। চলো বিরজা চলো, আমরা বিলম্ব না করে দুজনেই মিলে রাস করি। কি বলো প্রভু, রাজ সে সৌভাগ্য কি আমার আছে প্রভু? হ্যাঁ বিরজা, কেন থাকবে না, সেই সৌভাগ্য আছে। আজ আমি তোমার সঙ্গে রাস করব। বেশ তাই হবে প্রভু। বেশ, তাহলে চলো বিরজা চলো। বেশ তাই হবে, চলো প্রভু। আমরা সবাই গোচারণে এসেছি, কিন্তু আমার কানা কি যে মনে হয়েছে, একাকী আড়ালে গিয়ে কি যেন ভাবছে। আমরা ঠিক বুঝতে পারছি না। তাই আমরা তো তার মরম সখা, আমরা কেন বুঝতে পারি না, কেন আমাদের সদা সর্বদা বিচিত্র করে রাখছে। ওগো ওগো আদি অনাদি, তুমি কেন আমাদেরকে বিচ্ছিন্নভাবে রাখার চেষ্টা করেছো? তুমি যখনই আমাদেরকে আড়ালে রাখতে চেষ্টা করেছো, তখনই না কোনো একটা তুমি লীলা করেছো। আবার কোন লীলা তুমি করতে চলেছো? কিন্তু তোমাকে ছাড়া তো আমরা থাকতে পারবো না। আমরা কি করেছি জানো? আমরা সারি করেছি কৃষ্ণ কৃষ্ণ চরণ
কেন আমার আদি অনাদি শ্রী গোবিন্দের মনে কি ভাব উদয় হয়েছে? ওরে ভাই সুবল, হ্যাঁ বলো, বলো দাদা। কেন কেন আজ তোমাকে বিষণ্ণ বদনে আমরা দেখছি? কেন দেখছো দাদা, কেন? আজকে আমাদের গোবিন্দ আমাদের কাছে নেই, সে কোথায় চলে গেছে, তার জন্যই আজকে মনটা আমাদের ভালো নেই। তাই তো তুমি আজ মরম শোকা হয়েছে। এই যে এটা ছোট্ট করে বলি, আমাদের সুবল সখা, আমার আদি অনাদি শ্রী গোবিন্দে আমার সুবল সখা গোবিন্দের সবচেয়ে প্রিয় কেন? এই সুবল, একটু তথ্যটা শুনবেন মন দিয়ে। এই সুবল সখা ত্রেতা যুগে কে ছিল? ত্রেতা যুগে কে ছিল? ত্রেতা যুগে কে ছিল? তারপরে সুবল রূপে কেন জন্মগ্রহণ করলো? একটু ছোট্ট করে বলি। ত্রেতা যুগে ছিল বিভীষণের পুত্র তরণী সেন। ত্রেতা যুগে ছিল বিভীষণের পুত্র তরণী সেন। তরণী সেন যখন যুদ্ধে যাবে তখন তার মা সারা দেহে রাম নাম লিখে দিয়েছিল, যেন এই রাম ভক্তকে দেখে পুরুষোত্তম রামচন্দ্র যেন এই তরণী সেনকে মারতে না পারে। স্বহস্তে লিখেছে। লিখে দেওয়ার পর সীতা দেবীর কাছে গেল। সীতা দেবী শুধু তরণী সেনের মা শুধু রাম নাম লিখেছিল, কিন্তু সীতা দেবীর কাছে যখন যায়, সীতা দেবী সারা অঙ্গে 16 নাম 32 অক্ষর লিখেছিল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যখন তীর ধনুক নিয়ে যাবে, যুদ্ধক্ষেত্রে যাবে, তখন নিজের মায়ের চরণে প্রণাম করলো। নিজের জ্যেষ্ঠ তাত অর্থাৎ রাবণের কাছে প্রণাম করতে গেল। রাবণ তখন দুহাত তুলে আশীর্বাদ করেছিল, যাও রামচন্দ্রকে মেরে এসো। কিন্তু যে সময় রামচন্দ্রকে মারতে যাচ্ছিল তরণী সেন, সে সময় তরণী সেনের বয়স ছিল 7 বৎসর। 7 বৎসরের ছেলে রণসজ্জায় সজ্জিত হয়ে যুদ্ধক্ষেত্রে যাচ্ছে। নিজের মায়ের কাছে যখন সবার কাছে বিদায় নেওয়ার পর নিজের মায়ের কাছে বিদায় নিতে যাচ্ছে, তখন বলছে, মা গো, তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও। তখন তরণী সেনের মা বলছে, আমার কাছে বিদায় নিতে হবে না, তোমাকে যে সাজিয়েছে 16 নাম 32 অক্ষর দিয়ে, তার কাছে বিদায় নাও। তখন করে জোরে করে বলছে, বলি মা সীতা তুমি বিদায় দাও গো,
রণ সাজে সজ্জিত হয়ে গেল যুদ্ধ করতে। রামচন্দ্র দেখে কোন রকম আর তীর মারছে না। তখন তরুণী সে কুবাক্য বলার পর তরুণী সেনের সঙ্গে ঘোর যুদ্ধ হলো। এই ঘোর যুদ্ধে তরুণী সেনকে নিহত করল। তখন বিভীষণ এক ধারে বসে কাঁদছে। রামচন্দ্র জিজ্ঞাসা করছে, মিত্র, এত বড় বড় যোদ্ধা মারা গেল, তুমি কাঁদলে না, আর আজকে একটা সপ্তম বর্ষের শিশু ছেলে মারা গেছে, তুমি কি জন্য কাঁদছো? তখন বলছে, প্রভু, তোমার কাছে আমি মিথ্যা কথা বলতে পারবো না, সে হচ্ছে আমার ঔরস জাত সন্তান। তখন রামচন্দ্র বলেছিল, তোমার ছেলে যখন আমার হাতে নিহত হয়েছে, আর সারা গায়ে রাম নাম লেখা যখন আছে, তো আগত কলি যুগে এই তার দেহ চামড়া থেকে রামাবলী তৈরি হবে। যে রামাবলী এই যে আমরা গায়ে দিয়ে রাখছি, সেদিন থেকে রামাবলীর সৃষ্টি। এই জন্য যারা বৈষ্ণব সমাজ, তারা সবসময় রামাবলীকে গায়ে দিয়ে রাখছে, এই তরুণী সেনের চামড়া। আর বলেছিল যে এই তরুণী সেন আগত দাপর যুগে আমার সব প্রিয় সখা হবে, সুবল সখা। তাই এই সুবল সখাকে নিয়ে বৃন্দাবনে যতগুলি লীলা করছে, আজকে আমাদের কমিটির বাবুরা ভিক্ষার ঝুলি অর্থাৎ এই তরুণ সেনের রামাবলী নিয়ে, ভিক্ষার ঝুলি নিয়ে আপনাদের সামনে যাচ্ছে। এই রামাবলীকে কোন রকম অমান্য করবেন না, কমিটি বাবুর হাত শক্ত করে দেওয়ার জন্য এবং এই যজ্ঞটাকে দীর্ঘায়িত করে দেওয়ার জন্য আপনারা দান দিবেন। দানে কোনোদিন ক্ষয় হয় না। তাই সেই সময় রামচন্দ্র বিভীষণকে বলেছিল, বলি সত্য যুগে ছিলে তুমি, চার অংশে খেলা করেছিল। সত্য যুগে ছিল প্রদ্যুম্ন, ত্রেতাতেও হয়েছে ভরত, তারপরে হয়েছে সুবল, আর কলিযুগে হয়েছে শ্রী সুন্দরানন্দ। এই চার যুগে চারটি অবতার হয়েছে। এই সুবলকে এই 12টা দ্বারে প্রহরী রেখেছে আমার আদি অনাদি শ্রী গোবিন্দ। এইবার আমাদের পালা আদি অনাদি শ্রী গোবিন্দ নিয়ে এই সখীদেরকে নিয়ে, অর্থাৎ নিজের বামঙ্গ থেকে যে বিরজাকে সৃষ্টি করলো তাকে নিয়ে রাস করবে। এইবার সখাগুলো সবাই পাহারা থাকবে। জয় জয় আদি অনাদি শ্রী গোবিন্দ জয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই তো
আমি বিরোজাকে সৃষ্টি করেছি, আমি বিরোজার সঙ্গে রাস করব। না না, রাস করার আগে আমি আমার সখাদেরকে পাহারাদার রাখবো। গেটের মধ্যে যদি কাউকে না রাখে তাহলে কেউ না কেউ সেখানে প্রবেশ করে ফেলবে। আমি আর বিলম্ব করব না, আমি আমার সখাদেরকে ডাকবো। কোথায় সুদা? ও সুদা, কোথায় রে ভাই? দাম বসুদাম, তোরা আসছি কোথায়? ভাই, আসছি। আমরা সবাই আসছি ভাই। তোরা কোথায় ভাই? আয় ভাই আয়, তোরা সবাই আমার কাছে ছুটে আয় ভাই। চিন্তা করিস না ভাই। আমরা সবাই আসছি, সবাই মিলে আসছি। কোথায় সিদা? কি হয়েছে কানাই? বলি বল বল কথা খুলে বল রে। ভাই বলে বলে কথা খুলে বলে বল কথা খুলে বল রে। বলে বলে কথা খুলে এই বাসনা জেগেছে মনে, বল বল ভাই খুলে বল রে। জেগেছে বলে বলে সখা খুলে এই বাসনা জেগেছে মনে, বল বল কৃষ্ণ খুলে বল রে। জেগেছে বলে বলে সখা খুলে এই বাসনা জেগেছে মনে, দ্বাদশ বাবা স্মরণ করিলে। বলে বলে সখা খুলে হ্যাঁ রে ভাই সুবল, আমি আমার মনের সমস্ত কথা তোকে খুলে বলবো তার জন্য। আমাদের সবাইকে খুলে বল হ্যাঁ রে ভাই, আমি সবাইকেই খুলে বলছি। ভাই। হ্যাঁ ভাই কানাই কি বলছে শোন, সবাই শোন, শোনো ভাই শোনো। হ্যাঁ বল ভাই কানাই বল বল তোর মনের অভিলাষ খুলে বল। হ্যাঁ রে ভাই, আমি বলছি ভাই সুবল এবং সমস্ত শাখা, আমি তোদেরকে বলি কি, তোরা এই দরজার মধ্যে ও বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। রসি রচি বয়ে রাস মঞ্চ খেলি করব তুই জানে। ভাই রচি বয়ে রাস মঞ্চ
দরজায় পাহারা দেই। আমরা এখানে রাস করব। বেশ, আমরা দ্বাদশ গোপা দ্বাদশ দরজাকে আমরা পাহারা দেব। হ্যাঁ রে নিশ্চিন্তে থাকো। হ্যাঁ রে ভাই, এই ভেতরে যদি কেউ আসতেও থাকে, সে যাই হোক না কেন, তাদেরকে তুই ভেতরে প্রবেশ করতে দিবি না রে ভাই। ঠিক সেটা আছে। আমার আদেশ থাকলো। বেশ, তাই হবে। হ্যাঁ রে ভাই। না না, আমি আর বিলম্ব করবো না। আমি বিলম্ব না করে আমি বিরোজাকে ডাকবো। বিরোজাকে ডেকে আমি তার সঙ্গে রাস করব। কোথায় বিরোজা? ও বিরোজা, বিরোজা, তুমি কোথায় বিরোজা? প্রভু, আমি চলে এসেছি প্রভু। বিরোজা, তুমি এসেছো? প্রভু, সত্যি আমার না খুব আনন্দ হচ্ছে। আমি যে ভাগ্যবতী যে তোমার সঙ্গে আমি রাজ করব। হ্যাঁ বিরোজা, আমি যার স্থির হয়ে থাকতে পারছি না, আমি যার ধৈর্য ধরে থাকতে পারছি না, আমি যে তোমার সঙ্গে রাস করব। চলো বিরোজা, চলো আমরা দুজনে বিলম্ব না করে রাস করি। বেশ তাই হবে প্রভু, চলো আমরা রাজ করি। বেশ তাই হবে বিরোজা, আমরা রাসে মগ্ন হব। এসো প্রভু, এসো। কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ নারায়ণ নারায়ণ নারায়ণ। বাবা গো বাবা, আজ বড় সব জেগেছে। আমি আজ নাকি প্রভুর সাথে দেখা করব। হ্যাঁ, আমি তো শুনলাম, সত্যি তো আমি শুনলাম, আজ ভগবান নাকি রাসমণ্ডলী সাজিয়েছে, রাস করছে। আমাকে ছাড়া কি আর কোনো কাজ সম্পন্ন হতে পারে? তা ও মা, মনখানা যেন কেমন আমার সুখ সুখ করছে। কেন বলুন তো? আপনারা তো সবাই জানেন নারদের কাজ কি। আমার মনটা বড় চঞ্চল হয়ে উঠেছে, কেমন যেন শান্তি পাচ্ছি না। কারণ আজ সকাল থেকে বিশ্বাস করুন, আমি একটা বাড়িতেও ঝামেলা লাগাতে পারিনি। আর ঝগড়া না লাগালেতেও আমার পেটের ভাত হজম হয় না, সবাই তো জানেন। তা যাই, একটু যাই। নারায়ণ নারায়ণ নারায়ণ। যাই, আমি একটু প্রভুর সাথে দেখা করে আসি। নারায়ণ নারায়ণ নারায়ণ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 প্রভু ভিতরে রাজ করবে, আমাদেরকে প্রহরী হিসাবে রেখেছে। রাম রাম হরে যাই যেই আসুন না কেন, কোনো মতে আমরা ভিতরে প্রবেশ করতে দেবো না। ঠিক আছে ভাই? হ্যাঁ ঠিক আছে। নারায়ণ নারায়ণ নারায়ণ। বাবা, দ্বাদশ গোপালকে আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে রেখে দিয়েছে দেখছি। আমাকে যেন আটকেই নেবে। হ্যাঁ, আমাকে আবার আটকাই কার সাধ্যি? যাই দেখি। নারায়ণ নারায়ণ নারায়ণ। আমি ভেতরে যাই, আমি ভেতরে যাই। নারায়ণ না, এটা কি হলো? কোথায় যাবেন ঋষিবর? এটা কি হলো? এই শ্রীরাম, এ তুমি কি করছো? দেখো, প্রভুর নির্দেশ, বাইরে থেকে কাউকে আমরা ভিতরে যেতে দেবো না। রাখো তো তোমার প্রভুর নির্দেশ। প্রভু কি আমায় চেনে না? দেখো, স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবনে বিচরণ করার মতো ক্ষমতা আমার আছে, অনুমতিও আমার আছে। তাই তুমি সরে যাও আমার সম্মুখ থেকে। না, যারা প্রভু বাক্য লঙ্ঘন করে তারা কিন্তু নরকে পতিত হয়। আমি নরকে পতিত হতে পারবো না, আমি প্রভু বাক্য লঙ্ঘন করতে পারবো না। তুমি ফিরে যাও। কি বললে তুমি? তোমার এত দুঃস্পর্ধা? দেখো, আমি ভেতরে যাবই। নারায়ণ নারায়ণ নারায়ণ।
আবার সরে যাও শ্রীরাম। না, বেশ, তুমি আমাকে যেতে যেতে দেবে না তাই তো? না। বেশ, আমি কিন্তু চলে যাচ্ছি। তবে মাথায় রেখো শ্রীরাম, কাজটা কিন্তু তুমি মোটেও সুবিধার করলেন না। নারায়ণ নারায়ণ নারায়ণ। সুবিধা হোক আর অসুবিধা হোক, প্রভু বাক্য পালন করেছি আমি। না, দেবর্ষী নারদকে ফিরিয়ে দিয়েছি। আমি কোনো মতেই কাউকে বাইরে থেকে প্রবেশ করতে দেব না। সখী দেখছই আমি কি সুন্দর বন থেকে আজ ফুল তুলে নিয়ে এসেছি। হ্যাঁ, আমরা তো দেখতেই তো পাচ্ছি। ললিতা, এটা কেমন ধরনের কথা বল দেখি। আচ্ছা ছাড়, তোকেও বা কি বলবো, আমার পেছনে রাখতে পারলে তো তোদের জন্য আর কিছুই চাই না। এই শোন সখী, আমি না এই ফুল দিয়ে আমার বধূর জন্য বিনা সুতোর একখানা মালা তৈরি করব। ঠিক আছে সখী। আচ্ছা, আমি সুন্দর করে বিনা সুতোর মালা তৈরি করছি। সখী, ও সখী, কি হয়েছে? তোরা শুনে এদিকে আয় তো। কি হয়েছে সখী? আচ্ছা সখী বলতো, আমাদের সখী রাধারানী এত মন প্রাণ দিয়ে কার জন্য মালা গাচ্ছে রে? সখী, আর কার জন্য মালা গাঁথবে সখী? ওর লম্পট প্রাণবধূর জন্য সখী। চল সখী চল, আমরা সবাই মিলে আমাদের সখীকে জিজ্ঞেস করি এত মন প্রাণ দিয়ে সে কার জন্য মালা গাচ্ছে। বেশ, তাই হবে না সখী? কোথায় সখী? ও সখী, উফ সখী, তোদের নিয়ে হয়েছে আমার বড় জ্বালা। এই কি বলছিস বলতো তোরা? সেই তখন থেকে আমার মালা গাঁথার সময় ব্যাঘাত ঘটিয়েই যাচ্ছিস, ঘটিয়ে যাচ্ছিস, ঘটিয়ে যাচ্ছিস। এই কি বলবি বলতো? সখী, মন প্রাণ দিয়ে কার জন্য তুই এত সুন্দর করে মালা কার জন্য আবার গাচ্ছি? আমি তো তা সখী বল বল। মানে মানে আমরা সব বুঝতে পেরেছি। বুঝতে পেরেছিস মানে? হ্যাঁ, কি বুঝেছো গো তোমরা? শুনবে সখী শুনবে? কি বল, তাহলে শোন ভাই। বল তো দেখি। তুমি কারিলা গিয়া গাথ সখী, আচ্ছা, বকুলি ফুলেরি মালা। এই পাজিল মেয়েগুলো কার জন্য গাচ্ছে এই মালা? দেখ সখী, আমরা সবাই তোর মরমের সখী, তার জন্য তোর মনের কথা সব বুঝতে পেরেছি। হ্যাঁ, বলে আমি উদ্ধার করুক। তাহলে শোন, বল। তুমি কারিলা গিয়া গাথ সখী, বকুলি ফুলের মালা। তুমি কারিলা গিয়া গাথ সখী, বকুলি ফুলের মালা। হাত তোলো। তুমি কারিলা গিয়া হ্যাঁ, আপনারা কিন্তু সে দারুণ। তুমি কারিলা গিয়া গাথ সখী, বকুলি ফুলের মালা। তুমি কারিলা গিয়া গাথ সখী, বকুলি ফুলের মালা। সখী, কি রে ললিতা? শোন ভাই, তোর ওই লম্পট কি যেন বলে তোর প্রাণবধূ, সে সদা সর্বদা কি করে জানিস? আমার বধূ কি করে সখী? তাহলে শোন ভাই। ললিতা, ও ললিতা, এদিকায় ভাই এদিকায়। সখী, না।
দেখছো কি আমাদের সখীর প্রাণবধূ, তার ওই লম্পট বধূ কালা, সে সদা সর্বদা কি করে আমরা সবাই মিলে আমাদের সখীকে বলবো, কেমন? বেশ, তাই হবে রে সখী। আচ্ছা সখী বলতো আমার আইডিয়াটা কেমন? একদম ভালো হয়েছে রে সখী। হ্যাঁ রে সখী, ভালো তো হতেই হবে বল। আমাদের প্রাণের সখী হচ্ছে রাধারানী, আর রাধা যখন খুব ভালো, তার সখী বলে কথা, আমাদেরকে ভালো তো হতেই হবে, তাই না? হ্যাঁ রে সখী, তুই ঠিক বলিস সখী। চল ভাই চল, আমরা আর বিলম্ব করব না, আমরা সবাই মিলে তার প্রাণবধূর কথা তাকে গিয়ে খুলে বলি। সখী, ও সখী, শুনবি তোর প্রাণবধূ কি করছে? বল। তাহলে শোন ভাই। কৃষ্ণ শুধু রাখালে বেশি, বাজায় বাঁশের বাঁশি, সেই সুরেতে বলে রাধে তোমায় ভালোবাস, রাধে তোমায় ভালোবাসি। কৃষ্ণ শুধু রাখালে বেশি, বাজায় বাঁশের বাঁশি, সেই সুরেতে বলে রাধে তোমায় ভালোবাসি, রাধে তোমায় ভালোবাসি। এবারে কৃষ্ণ শুধু রাখালে বেশি, বাজাই বাঁশের বাঁশি, সেই সুরেতে বলে রাধে তোমায় ভালোবাস, রাধে তোমায় ভালোবাসি। কৃষ্ণ শুধু রাখালে বেশি, বাজায় বাঁশের বাঁশি, সেই সুরেতে বলে রাধে তোমায় ভালোবাসি, রাধে তোমায় ভালোবাসি। তুমি কারে লাগিয়া, তুমি কারে লাগিয়া, তুমি কারে লাগিয়া গাথ সখী বকুল ফুলের মালা, তুমি কারে লাগিয়া গাথ সখী বকুল ফুলের মালা। তুমি কার লাগে আগত সখী বকুল ফুলের মালা, তুমি কার লাগে আগত সখী বকুল ফুলের মালা। তুমি কারে লাগিয়া গাথ সখী বকুল ফুলের মালা, তুমি কারে লাগিয়া গাথ সখী বকুল ফুলের মালা। কার লাগে আগত সখী বকুল ফুলের মালা, তুমি কার লাগে আগত সখী বকুল ফুলের মালা। সখী দেখ ভাই, আমাদের সখী যে এত সুন্দর, কিন্তু সে সদা সর্বদা ওই লম্পট কেলেছড়ার নাম লাই কেন? সে যেন ওই লম্পট কেলেছড়া বলে একদম অজ্ঞান, সে তার কৃষ্ণ ছাড়া কিছুই বোঝে না, তাই না ভাই? তুই ঠিক বলিস সখী, সে শুধু বধূ আর বধূ বলে রে সখী। আজ তাকে ভালো করে বুঝিয়ে বলবো, তার ওই লম্পট কেলে ছড়া সে সদা সর্বদা কি করে তাকে বলবো। কৃষ্ণ শুধু রাখালে বেশি, বাজায় বাঁশের বাঁশি, সেই সুরেতে বলে রাধে তোমায় ভালোবাস, রাধে তোমায় ভালোবাসি। ইয়াবারে কৃষ্ণ শুধু রাখালে বেশে, বাজায় বাঁশের বাঁশি, সেই সুরেতে বলে রাধে তোমায় ভালোবাসি, রাধে তোমায় ভালোবাসি। কৃষ্ণ শুধু রাখালে বেশি, বাজায় বাঁশের বাঁশি, সেই সুরেতে বলে রাধে তোমায় ভালোবাসি, রাধে তোমায় ভালোবাসি। তুমি কারে লাগিয়া, তুমি কারে লাগিয়া গাথ সখী বকুল ফুলের মালা, তুমি কারে লাগিয়া গাথ সখী বকুল ফুলের মালা। তুমি কার লাগে আগত সখী বকুল ফুলের মালা, 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 সখী বকুল ফুলের মালা, তুমি কারে লাগিয়া গাথ সখী বকুল ফুলের মালা। শুনলি ভাই, তুই যে সদা সর্বদা ওই লম্পট কেলেছড়ার নাম করছিস, তোর ওই বধূ কৃষ্ণ সদা সর্বদা বনে বনে ঘুরে ঘুরে সে তার বাঁশি বাজাচ্ছে। বাবা সই, তোরা তো দেখছিস সব বুঝে গিয়েছিস। তো বুঝবো না? তুই যে আমাদের প্রাণের সখী, আর তোর মনের কথা তো আমরা বুঝতেই পারবো, তাই না? হ্যাঁ,
বুঝলাম। তোর লম্পট বন্ধুকে তো বুঝতে পারলি? সখী, এটা কিন্তু তোরা বাড়াবাড়ি করছিস। বধূ মোটেও লম্পট নয়, তোরা আমার বধূকে এভাবে অপমান করতে পারিস না। দেখ সখী, আমরা অপমান করছি না, তোর প্রাণবধূ লম্পট, তাই লম্পটই বলছি। আচ্ছা বেশ হয়েছে, তোদের জ্বালা যন্ত্রণা সব ঘুচিয়েছে, এবার আমাকে একটু দয়া করে শান্তি মনে মালাটা গাঁথতে দে সই। বেশ সই। বেশ তাই হবে সখী। বেশ, তাহলে আমাকে একটু মালাটা গাঁথতে দে কেমন? বেশ তাহলে গান। তুই তো হচ্ছে আমাদের প্রাণের সখী, তোর কথার বাইরে গান যেতে পারি না, আর তোকে কোনো কথা বলে দুঃখও দিতে চাই না। তুই যেটা করছিস সেটাই কর। ওই তো আমি দেখতে পাচ্ছি রাধারানী তার প্রভুর জন্য বিনা সুদের মালা তৈরি করছে। আমি যাব। আমার নাম নারদ। আমাকে তার ভিতরে যেতে দেয়নি। আমি শুনেছি ভগবান রাজ করছে, তবু আমাকে দেখা করতে দেয়নি। এবার তো আমি যেমন করে হোক ঝগড়া তো লাগিয়েই ছাড়ব। নারায়ণ নারায়ণ নারায়ণ। যাই, আমি রাধাকে বলবো, রাধে ও রাধে রাধে। একে দেবর্ষী নারদ, আপনি এখানে? হ্যাঁ আমি এখানে। নারায়ণ নারায়ণ নারায়ণ। কিন্তু আপনি মানে এখানে কিছু কি হয়েছে? না না, তেমনটা কিছু হয়নি, কিন্তু তুমি এই বিনা সুতোর মালা কার জন্য তৈরি করছো? না মানে আমার বড় শখ জেগেছে, আজ আমি প্রতিদিনের মতো বধূর গলায় বিনা সুতোর মালা পরিয়ে দিয়ে তার সেবা দেব। ও তাই নাকি? হ্যাঁ। কিন্তু তুমি কি জানো যে তোমার ওই কৃষ্ণ সে এখন রাস করছে? রাস করছে মানে? হ্যাঁ। এসব কি বলে যাচ্ছেন আপনি? প্রভু রাস করবেন, তাও আবার আমাকে ছাড়া? ধুর, এটা কেউ হতে পারে নাকি? আমি নেই আর প্রভু রাস করবে, এটা কি সম্ভব মা? আমাকে ছাড়া প্রভু রাস করবে কার সাথে? দেখো, আমি যা বলছি সেটাই সত্যি। দেখুন দেবর্ষী নারদ, আপনার সাথে আমার মজার সম্পর্ক নয়, এভাবে আপনি আমার সাথে মজা করবেন না। দেখো, আমি সেই পথ দিয়ে যাচ্ছিলাম, আমি শুনলাম যে কৃষ্ণ ওই বিরজার সঙ্গে এখন রাস করছে। কি? হ্যাঁ এই আপনি কি বলছেন? হ্যাঁ আমি দেখুন সত্যি দেবর্ষী বলছি। নারদ, আমি সব কিছু নিয়ে মজা সহ্য করতে পারি, সব কিছু নিয়ে ছলনা সহ্য করতে পারি, কিন্তু আমার বধূকে নিয়ে কেউ যেন কোনো রকম করে মজা করে আমি কিন্তু সহ্য করব না। আপনার এই কথা যদি ভুল হয়, আপনি বুঝতে পারছেন আপনার আমি কি করতে পারি? দেখো, আমার কথা যদি তোমার বিশ্বাস না হয় তাহলে তুমি নিজের চোখেই দেখে এসো। দেখুন, আমি আপনাকে বারবার করে বলছি, আমার সাথে বধূকে নিয়ে কোনো রকম কোনো ছলনা করবেন না। না না, আমি ছলনা কেন করতে যাব? আমি তো সত্যিই বললাম। কি? প্রভুর আজ এত দুস্পর্ধা? প্রভু আজ আমাকে ছাড়া ওই বিরজার সাথে রাস করছে? না, আজ আমি না প্রভুকে ছাড়বো, না ওই বিরজাকে ছাড়বো, না আমি তাদের রাসমণ্ডলীকে ছাড়বো। আমি জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেবো সেই সাথে রাসমণ্ডলী। না না না, কিছুতেই সম্ভব নয়। প্রভু আমাকে ছাড়া রাসমণ্ডলী করবে, এই কি সম্ভব? আমি তাকে ছাড়বই না। নারায়ণ নারায়ণ নারায়ণ। এই তো হয়েছে, এবার শুধু আমার মজাই দেখার বেলা। আমি তোমার ভালো করে ঝগড়া লাগিয়েছি, এবার হবে। আমি যাই। আমি দেবর্ষী নারদকে
ভিতরে প্রবেশ করতে দেয়নি। আমার এটা গর্ব যে কি আমার মরম সখা আদি অনাদি শ্রী গোবিন্দের আদেশ পালন করতে পেরেছে। না না, এ কিছুতেই সম্ভব নয়, কিছুতেই হতে পারে না। আমার প্রভু আমাকে ছাড়া রাস করবে, এ আমি কিছুতেই মেনে নেব না। প্রভু আমাকে ছাড়া কিছুতেই রাস করতে পারে না। আমি যাব, আমি সেই রাসমণ্ডলী একদম চূর্ণ বিচূর্ণ করে ভেঙে দেব। আমি যাব, আমি সেই প্রবেশ করব সেই রাসমণ্ডলীতে। শ্রীরাম, শ্রীরাম, তুমি সরে যাও আমার সম্মুখ থেকে, তুমি সরে যাও আমার সম্মুখ থেকে। রাধে, তুমি উত্তপ্ত হও না, প্রভুর আদেশ আমাকে পালন করতে হবে। দেখো, তুমি জানো ভালো করেই জানো যে আমি ভেতরে প্রবেশ করবই, আর তুমি আমাকে বাধা দিতে পারো না। তুমি সরে যাও। আমি জানি দুই বস্তু ভেদ না, দুই বস্তু ভেদ নয়, অভেদ্য। তাই কি হয়েছে জানে, দুটো কোনো রকম ফারাক নাই। বলি রাধা কৃষ্ণ, কৃষ্ণ রাধা, কৃষ্ণ কৃষ্ণ রাধা, আরে রাধা কৃষ্ণ, কৃষ্ণ রাধা, হরে রাধা কৃষ্ণ কৃষ্ণ রাধা, আর যেই আরাধ্য সেই আরাধা, রাধা কৃষ্ণ, কৃষ্ণ রাধা। আর যেই সরে যাও বলছি, তুমি সরে যাও আমার সম্মুখ হতে। রাধা কৃষ্ণ কৃষ্ণ রাধা, আর যেই আরাধ্য সেই আরাধা, রাধা কৃষ্ণ, কৃষ্ণ রাধা। শ্রীরাম, রাধা কৃষ্ণ কৃষ্ণ রাধা, কই কইতে দ্বন্দ্ব বিধা, সেই আরাধ্য সেই আরাধা, রাধা কৃষ্ণ কৃষ্ণ রাধা। দুধের মধ্যে যেমন জল মিশ্রিত থাকে, জলকে বোঝা যায় না, তেমনি রাধা কৃষ্ণ দুই তনু এক, একে অপরের পরিপূরক। তবুও আমি কিন্তু তোমাকে যেতে দেবো না। তুমি যখন সবটাই জানো, তাহলে চুপচাপ আমার পথটা ছেড়ে দাও। দেখো শ্রীরাম, আমি চাই না তোমার সাথে কোনো রকম আমার মনোমালিন্য হয়, আমি চাই না তোমার সাথে কোনো রকম আমার ঝামেলা হয়। তুমি আমার পথ ছেড়ে দাও। তুমি বুঝতে পারছো না আমি এখন ঠিক অবস্থায় নেই। তুমি আমাকে ভেতরে যেতে দাও না। শ্রীরাম, তুমি আমাকে ভেতরে যেতে দাও। আমি জানি প্রভুর আদেশ আমি অমান্য করতে পারবো না। হাইরে বিধা, একই কর্তব্য, একাধারে প্রভুর নির্দেশ আর একাধারে রাধারানীর আদেশ। আমি কি করি ঠাকুর, আমি কি করি? তুমি বলে দাও ঠাকুর, তুমি বলে দাও আমি কি করি। শ্রীরাম, দেখো শ্রীরাম, আমি তোমাকে বারবার বুঝে বলছি, তুমি আমাকে যেতে দাও, না, তুমি আমাকে যেতে দাও। না। শ্রীরাম, না। শ্রীরাম, তুমি আমাকে যেতে দাও। শ্রীরাম, তোমার এত দুষ্পার্ধা, তুমি আমাকে মায়ের মতো সম্মান দেওয়া সত্ত্বেও তুমি এহেন প্রচুর আচরণ করো। তোমার সাথে আমি অনেকক্ষণ ভালো আচরণ করেছি, তোমাকে আমি এত সম্মান করি, এত শ্রদ্ধা করি। তুমি আমার বধূর প্রিয় সখা, আর আজ আমি ভেতরে প্রবেশ করতে চেয়েছি বলে তুমি আমার সাথে পশুর হেন আচরণ করে হাত দিয়ে আমায় ধাক্কা ঠেলে ফেলে দিলে। বেশ, আমি দানবের মতো আচরণ করিনি, আমি দানবের মতো আচরণ চুপ করো তুমি। যেমন তুমি দানবের মতো আচরণ করে আমায় এভাবে আঘাত করতে পেরেছো, আমি তোমায় অভিশাপ দিচ্ছি, যেভাবে তুমি দানবের মতো অভিশাপ করেছো, আচরণ করেছো, তুমি এর পরজন্মে দানব হয়ে জন্মগ্রহণ করবে, নাম হবে সংঘাস। এ কি করলে মা, এ কি করলে তুমি? লঘু পাপে গুরুদণ্ড, না মা না, তুমি আমাকে ক্ষমা করে দাও মা। বলি মিনতি করি তব চরণে, মিনতি করি
শ্রীরাম, আমার কাছে তুমি ন্যাকা কান্না কাঁদতে আসবে না। তুমি আমার কথা শোনোনি, তাই আজ আমার মনে কোনো তোমার জন্য দয়া নেই, মমতা নেই, কোনো স্নেহ নেই, কোনো ভালোবাসা নেই। সরে যাও তুমি আমার সম্মুখ হতে। আমি বারে বারে বলছি আমাকে তুমি ভেতরে প্রবেশ করতে দাও। শোনো রাধারানী, সত্যিকারে যদি আমি প্রভু ভক্ত হয়ে থাকি তাহলে তাহলে আমিও তোমাকে অভিশাপ দিচ্ছি। শোনো রাধারানী, আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, তুমি কোনোদিন মা ডাক শুনতে পাবে না রাধারানী। শ্রীরাম, না। আমি সীতাম অভিশাপ দিচ্ছি। না। সব দেবতাকে মা বলবে, না। তোমাকে কেউ মা বলবে না, মা বলে কেউ ডাকবে না। না। আর শুনে রেখো, তুমি শুনে রেখো রাধারানী, শুনে রেখো, তুমি 100 বৎসর কৃষ্ণ প্রেমে, কৃষ্ণ জ্বালায় জর্জরিত হয়ে থাকবে। আমি সত্যিকারে যদি প্রভু ভক্ত হয়ে থাকে তাহলে আমার কথা সত্যি ফলবে। না শ্রীরাম, না, এখানে অভিশাপ তুমি আমায় দিও না। আমি পারবো না শ্রীরাম, আমি পারবো না। যাকে ভালোবাসি তার ছাড়া একা একা থাকতে, কৃষ্ণ বিরহের অনলে পোড়াতে আমি পারবো না। শ্রীরাম, শ্রীরামে তুমি এ কি করিলে? শ্রীরাম, শ্রীরাম তুমি এ কি করিলে? প্রভু, দয়া করে ফিরিয়ে নাও গো। শ্রীরাম তুমি এ কি বললে? আরে দয়া করে ফিরিয়ে নাও গো। শ্রীরাম তুমি এ কি বললে? প্রভু, বধূ ছাড়া কেমনে বাজবো? শ্রীরাম তুমি এ কি বললে? বধূ ছাড়া কেমনে বাজবো? শ্রীরাম তুমি এ কি বললে? প্রিয় ভাগিনী মিনতি রেখো, শ্রীরাম তুমি এ কি বললে? শ্রীরাম, এন বচন তুমি আমায় বলো না শ্রীরাম। আমি পারবো না, আমি পারবো না 100 বছরে কৃষ্ণ ছাড়া হয়ে থাকতে। আমি পারবো না কৃষ্ণ হারা হয়ে বনের পথে পথে একা একা ঘুরে বেড়া।
রাখতে। শ্রীরাম, আমার অনুরোধ শোনো, আমাকে তুমি এই অভিশাপে দিও না শ্রীরাম। তোমার চরণে বিনতি জানাই শ্রীরাম, তুমি এই কি বললে? চরণে মিনতি জানাই শ্রীরাম, তুমি এই কি বললে? ওগো, আমি জনম দুঃখিনী শ্রীরাম, তুমি ফিরিয়ে নাও গো। শ্রীরাম, আমার কথা শোনো, আমার এই অভিশাপ দিও না। ও গো শ্রীরাম, আমি জনম দুঃখিনী, এই অভিশাপ ফিরিয়ে নাও গো। তোমার কাছে এই মিনতি, তোমার কাছে এই মিনতি, আবার তোমার কাছে এই মিনতি, তোমার কাছে এই মিনতি। এসো রাধে, এসো। যখন তোমাকে আমি অভিশাপ করেছি, তোমাকে আমি যখন মা বলেছি, আর আমি সত্যিকারে যদি প্রভু ভক্ত হয়ে থাকি, তাহলে তুমি সেই অভিশাপ থেকে মুক্তি পাবে। তুমি বৃন্দা রূপে জন্মগ্রহণ করবে। শ্রীরাম, তুমি সেই বৃন্দা তুলসী রূপে জন্মগ্রহণ করে তুমি আজীবন বিষ্ণুকে পাবে। তুমি বিষ্ণুকে পেয়ে চিরধন্য হবে, বিষ্ণুকে পেয়ে চিরধন্য হবে। প্রভু, কেন হলো প্রভু, কেন হলো এমন? এমনটা তো আমি চাইনি প্রভু, এমনটা তো আমি চাইনি। বলো না, একজন নারীর জীবন তখনই ধন্য হয় যখন সেই নারী মা হয়। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে তার সন্তানকে পৃথিবীর আলো বাতাস দেখিয়ে যখন সেই নারী তার সন্তানের মুখ থেকে মা ডাক শুনতে পায়, সেই নারীর জীবনে তখনই ধন্য হয়। আর আমি পারবো না, আমি কোনোদিন মা ডাক শুনতে পারবো না, আমি কোনোদিন মা ডাক শুনতে পারবো না। বলো না প্রভু, জীবনের প্রত্যেকটা জিনিস, অঙ্গ প্রত্যঙ্গ, দেহ মন, জীবন যৌবন, শ্বাস প্রশ্বাস, সব কিছু জড়িয়ে রয়েছে তুমি। সব কিছু জড়িয়ে রয়েছে তুমি।
কি করে পারবো? 1 নয়, 2 নয়, 4 নয়, 10 নয়, 15 নয়, পুরো 100 বছর, পুরো 100 বছর কৃষ্ণ বিরহে কৃষ্ণ রণলে জড়ে পুড়ে ছাই হয়ে যেতে হবে। প্রভু, প্রভু, আমি পারবো না, আমি পারবো না তোমাকে ছাড়া থাকতে, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না বধূ, বধূ। ও রাধে, রাধে, তুমি কেঁদো না রাধে, তুমি ভেঙে পড়ো না। তুমি মা হতে পারবে সেই বিরজা রূপে। তুমি যখন তুলসী রূপে জন্মগ্রহণ করবে তখন তুমি 5 পুত্রের মা হবে রাধে। সত্যি? হে কি শুনছি আমি? তুমি পঞ্চম পুত্রের জননী হবে, আর তুমি আবার কৃষ্ণকে ফিরিয়ে পাবে, তবে মাথুর লীলায়। বধূ, দ্বারকাপুরী লীলা শেষ হয়, হবে যখন প্রভাত যজ্ঞ করবে, সে সময় তুমি তোমার সঙ্গে আমার মিলন হবে রাধে। বধূ, যদি তাই হয়, যদি তাই হয়, বৃন্দাবনের লীলা যখন শেষ করে তুমি মাথুর লীলায় প্রবেশ করবে, অপেক্ষা করব পুনরায় আমার হৃদয় মন্দিরে তোমায় ফিরে পাওয়ার জন্য। আমি অপেক্ষা করব, অপেক্ষা করব আমি মা ডাক শোনার জন্য। আমি অপেক্ষা করব, আমি অপেক্ষা করব বধূ। বিরজা, চলো বিরজা চলো, আমি যার স্থির ধরে থাকতে পারছি না। আমরা রাসমণ্ডলী সাজাই, আমরা দুজনে রাস করি। বেশ, তাই হবে প্রভু। বেশ, তাহলে চলো। বেশ। প্রভু, জানো আজ আমি তোমাকে পেয়ে কি যে ধন্য, আমি বলে বোঝাতে পারবো না। প্রভু গো, আমি এত ভাগ্যবতী, আজ আমি তোমাকে পেয়েছি। তোমাকে আমি আমার মনোবাসনা পূর্ণ করার জন্য পেয়েছি, তাই জানো। হে গোবিন্দ, হে গোপাল, হে দীন দয়াল, তুমি ছাড়া এ জগতে কে আছে কার দান। হে গোবিন্দ, হে গোপাল, হে দীন দয়াল, তুমি ছাড়া এ জগতে কে আছে কার দান। হে গোবিন্দ হে গোবিন্দ তোমার ছাড়া এ জগতে কে আছে কার। হে গোবিন্দ, হে গোপাল, হে দীন দয়াল, তুমি ছাড়া এ জগতে কি আছে কার দান। তুমি সৃষ্টি, তুমি অন্তর, তুমি অন্তর্যামী, তোমার হাতে নাচে জগৎ, তুমি সবার মালিক। তুমি সৃষ্টি, তুমি পালক, তুমি অন্তর্যামী, তোমার হাতে নাচে জগৎ, তুমি সবার মালিক। হে গোবিন্দ, হে গোপাল, হে দীন দয়াল, তুমি ছাড়া এ জগতে কি আছে কার দান। হে গোবিন্দ, হে তোমার ছাড়া এ জগতে কি আছে কার দান। জন্ম কবে মৃত্যু কবে তোমার খাতায় লেখা, তুমি যেমন নাচাও নাচি সবই তোমার লীলা।
জন্ম কবে মৃত্যু কবে তোমার খাতায় লেখা, তুমি যেমন নাচাও নাচি সবই তোমারই লেলাম, সবার শ্রেষ্ঠ মানব জীবনে পেলাম তোমার কৃপায়, মনের আশা পূর্ণ হয় না তোমার চরণ ছাড়াই, সবার শ্রেষ্ঠ মানব জনম পেলাম তোমার কৃপায়, মনের আশা পূর্ণ হয় না তোমার চরণ ছাড়াই। হে গোবিন্দ তোমার ছাড়া এই জগতে কি আছে করবার? হে গোবিন্দ হে গোপাল হে দীনদয়াল, তোমার ছাড়া এই জগতে কি আছে করবার? করছো খেলা করছো লীলা রঙ্গ রসে জীবন, সব কিছু যে পরের দয়াই অবশেষে মরণ। হরি বল হরি বল। আবার করছো খেলা করছো লীলা রঙ্গ রসে জীবন, সব কিছু যে পরের দয়াই অবশেষে মরণ। দিন গেল যে সন্ধ্যা হলো গাউরে সুধার নাম, পলাশ বলে শুনি রে বিধি বিলাও মধুর নাম, দিন গেল যে সন্ধ্যা হলো গাউরে সুধার নাম, পলাশ বলে শুনি রে বিধি বিলাও মনোর নাম। হে গোবিন্দ তোমার ছাড়া এই জগতে কি আছে করবার? হে গোবিন্দ হে গোপাল হে দীনদয়াল, তোমার ছাড়া এই জগতে কি আছে করবার? হে গোবিন্দ হে গোপাল হে দীন দয়াল, তুমি ছাড়া এ জগতে কি আছে কার দান। হে গোবিন্দ হে গোপাল হে দীনদয়াল, তোমার ছাড়া এই জগতে কি আছে করবার? হে গোবিন্দ হে গোপাল হে দীন দয়াল, তুমি ছাড়া এ জগতে কে আছে কার দান। তুমি সৃষ্টি তুমি পালক তুমি অন্তর্যামী, তোমার হাতে নাচে জগৎ তুমি সবার মালিক, তুমি সৃষ্টি তুমি পালক তুমি অন্তর্যামী, তোমার হাতে নাচে জগৎ তুমি সবার মালিক। হে গোবিন্দ হে গোপাল হে দীন দয়াল, তুমি ছাড়া এ জগতে কি আছে কার দান। হে গোবিন্দ হে গোপাল তোমার বিদায় গৌর হরি বল হরি বল হরি বল। হে গোবিন্দ হে গোপাল হে দীন দয়াল, তুমি ছাড়া এ জগতে কি আছে কার দান, তুমি ছাড়া এ জগতে কি আছে কার দান, তুমি ছাড়া এ জগতে কি আছে কার দান। চলো বিরাজা চলো, তুমি এইভাবে করে আরে বলো না, আমি যার স্থির ধরে থাকতে পারছি না, আমরা দুজনেই মিলে রাস করব চলো। বেশ তাই হবে প্রভু, চলো আমরা রাস করি। বেশ তাহলে চলো। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল।
আমি যাব, আমি ভেতরে গিয়ে দেখব তারা কি করে। প্রভু, ও প্রভু, প্রভু, প্রভু। প্রভু। হ্যালো হ্যালো, প্রভু। এ কি প্রভু, এ কি শুনছি আমি, রাধারানী চলে আসছে। না না, আমি কি করব প্রভু? আসতে, আমি কি করব প্রভু? আমাকে তুমি বলে দাও, রাধারানী যদি এভাবে আমাকে দেখে ফেলে তোমার সাথে, আমাকে যে প্রাণে মেরে ফেলবে। না না, আমি যে বুঝতে পারছি না আমি কি করব প্রভু। প্রভু, আমি কি করব আমি বুঝতে পারছি না, আমার ভীষণ ভয় করছে প্রভু। আমি আসতে। একি হলো, শুনছি রাধা আসছে, তার জন্য বিরজা ভয়ে কাঁপতে কাঁপতে সেই যমুনায় পরিণত হলো। সেই ভয়ে বিরজা কাঁপতে কাঁপতে জলে পরিণত হয়ে গেল। হ্যাঁ, কিন্তু হ্যাঁ, একে দেখছি আমি, বিরজা জলে পরিণত হলো। না না, তবে আমাকেও কিছু একটা করতে হবে। আমি বিলম্ব করব না, আমি বিলম্ব না করে এখনই একটা সর্প রূপ ধারণ করব। আর সর্প রূপ ধারণ করে সেই বিরজারূপী যমুনার ওপরে তার বক্ষে আমি খেলা করব। আমি একটা সর্প রূপ ধারণ করব। আসতে। না না, আমি আর বিলম্ব করব না, আমি যাব। আমি অন্তরে গিয়ে প্রবেশ করে আমি দেখব আমার বধূ কি করে। আজ আমার প্রভুকে যদি আমি দেখি সত্যি আমাকে ছাড়া ওই বিরজার সাথে রাস করেছে, না আজ আমি প্রভুকে ছাড়বো, না আজ আমি বিরজাকে ছাড়বো। তাই তো আমি বেশি বিলম্ব করব না, আমি যাব, আমি প্রভুর কাছে যাব, দেখব প্রভু যদি সত্যি রাস করে। কিন্তু আমি কি সত্যি ঠিক করছি? প্রভু যদি রাস না করে আর আমাকে যদি নারদ উল্টোপাল্টাভাবে ভুল বোঝানোর চেষ্টা করে, কিন্তু আমি কি আমার প্রিয়জনের ওপর অবিশ্বাস করে ঠিক করছি? আমি তাকে ভুল বুঝছি না তো? না না, আমাকে আগে ব্যাপারটা বুঝতে হবে, নিজের চোখে দেখতে হবে, নইলে হবে না। আমি যাব, আমি গিয়ে দেখব তারা কি করে, তারা রাস করে নাকি অন্য কিছু। হরিবল হরিবল। একে ভেতরে তো কিছু আমি দেখতে পাচ্ছি না। আস্তে, একটু শান্ত করুন, ওকে নিয়ে যান, ওদিকে নিয়ে যান ওনাকে। আপনারা ব্যতিব্যস্ত হবে না, কিছু হয়নি, আপনারা নিজের নিজের জায়গায় ঠিক থাকুন। এদিকে কমিটির বাবুরা আছে, দেখছেন ব্যাপারটা। যে যার জায়গাতে বসুন, আপনারা যে যার জায়গাতে বসুন। কমিটির বাবুরা আছে, তারা ব্যবস্থাটা বুঝে নিচ্ছে, আপনারা নিজের নিজের জায়গায় থাকুন। না না,
এ কি দেখছি আমি? এখানে তো শুধু একটা যমুনা আর একটি সর্প ছাড়া তো আমি কিছুই দেখতে পাচ্ছি না। না না, তাহলে কি দেবর্ষী নারদ আমাকে ভুল বোঝালো? মা, একটু ওনাকে অন্যদিকে নিয়ে যান, সমস্যা হচ্ছে আমাদের। না না, আমাকে আগে ব্যাপারটা বুঝতে হবে। যদি নারদ ভুল কিছু বলে, যদি আমাকে ভুল বোঝানোর চেষ্টা করে, তাহলে আমি নারদকেও ছেড়ে দেব না। কিন্তু নারদ কি আমাকে শুধু শুধু ভুল বোঝাবে? এই অন্দরে এখানে তো আমি সর্ব আর যমুনা ছাড়া কিছুই বুঝতে পারছি না, কিছু দেখতেও পারছি না। আমাকে ধ্যান করতে হবে, ধ্যানের মাধ্যমে আমাকে বুঝতে হবে ব্যাপারটা আসলে কি। আসলে কি নারদ আমাকে সত্যি কথা বলেছে, নাকি কিছু আমাকে ভুল বোঝানোর চেষ্টা করেছে? ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে প্রভু, আজ তুমি আমার সাথে ছলনা করছো? বাহ বাহ প্রভু, বাহ! অসাধারণ তোমার বিচার, অসাধারণ তোমার বুদ্ধি। আজ তুমি আমাকে ছাড়া হ্রাস করছো, আবার তুমি আমার সাথে ছলনা করছো। বাহ প্রভু, বাহ! কি অসাধারণ তোমার বুদ্ধি, কি অসাধারণ তোমার বিচার। তবে শুনে রাখো প্রভু, তুমি আমার সাথে যতই ছলনা করো না কেন, তুমি কিছুতেই আমার চোখে ফাঁকি দিতে পারবে না। বাহ! নিশ্চিন্তে আজ এই যমুনাকে, এই বিরজাকে যমুনা বানিয়ে সর্বরূপ ধারণ করে যমুনার বক্ষে তুমি বিচরণ করেছো। বা প্রভু, বা! তবে শুনে রেখো, আমিও তোমাকে ছেড়ে দেব না। আমিও তোমায় ভালোবাসি। কিছুতেই আমি তোমার ভাগ অন্য কোনো নারীকে দিতে পারবো না। আর তবে শোনো, তুমি যদি আর সর্প হয়ে থাকো, তুমি যদি সর্প হয়ে আমার সাথে ছলনা করো, তাহলে শুনে রাখো, আমিও তোমাকে ভালোবাসি। আজ আমি ময়ূর রূপ ধারণ করে তোমার চোখে বোঝাপড়া করব।
রাধে 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 সম্বরণ করো, রাধে। সম্বরণ করো রাধে। রাধে তুমি সম্বরণ হও রাধে, তুমি সম্বরণ হও। রাধে তুমি আর আমাকে মেরো না, আর তুমি আর আমাকে মেরো না, আমাকে তুমি ক্ষমা করে দাও রাধে, আমাকে তুমি ক্ষমা করে দাও। আমি আজ হ্যালো আমি আজ আমার ভক্তির কাছে পরাজিত হয়েছি, আমি আমার রাধের কাছে আজ পরাজিত হয়েছি। রাধে তুমি আজকে আমাকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও রাধে। ক্ষমা? তুমি আজ যে অন্যায় করেছো তারপরেও তুমি ক্ষমা চাইতে পারছো বধূ? বাহ, তুমি আজ ক্ষমা চাইতে পারছো? তোমার বিবেক বিবেচনা থেকে আমি তো অবাক হচ্ছি। বাহ প্রভু বাহ, আজ আমি নাই, আমি ছাড়া তুমি রাসমণ্ডলী সাজাচ্ছ, তুমি অন্য নারীকে সৃষ্টি করে তাকে নাম দিয়ে তাকে তুমি রাসলীলায় আবাহন করেছো। রাধে। তার সাথে তুমি রাস করছো। ছি ছি প্রভু, ছি ছি। না রাধে না, তুমি এভাবে বলো না, তুমি আমাকে ক্ষমা করে দাও রাধে, আমি ভুল করেছি, আমি আমার ভক্তির কাছে, আমি তোমার কাছে পরাজিত হয়েছি, তুমি আমাকে ক্ষমা করো রাধে, তুমি আমাকে ক্ষমা করো। শুধু ক্ষমা নয় রাধে, তুমি আমাকে 3 জায়গাতে মেরেছ। আমি ত্রিভঙ্গ রূপে দাঁড়িয়ে আছি, আমি সোজা হয়ে দাঁড়াতে পারছি না। তুমি তোমার রাগ সম্বরণ করো। তুমি যে মাথায় মারতে আসছিলে, আমি যে চিরতরে শেষ হয়ে যাব। ভালো হতো প্রভু, তুমি যা অন্যায় করেছো তার শাস্তি কিছুতেই হতে পারে না, কিছুতেই কম হতে পারে না। তুমি আমার কাছে কিছুতেই ক্ষমা পাবে না, তুমি আমার সাথে কিছুতেই কথা বলতে আসবে না। না রাধে না, তুমি ওভাবে বলো না রাধে, দেখো তুমি আমার অঙ্গের মধ্যে প্রথম পায়ে, তারপর কোমরে, তারপর ঘাড়ে, তুমি 3 জায়গায় মেরেছো বলে আমি যে দাঁড়িয়ে থাকতে পারছি না, আমি আর জীবনে দাঁড়িয়ে থাকতে পারবো না, তুমি আমাকে ক্ষমা করো রাধে। আমি ত্রিভঙ্গ বেশ। রূপে দাঁড়িয়ে থাকবো। তবে তাই যদি হয় তাহলে শোনো প্রভু, আজ আমি এই ময়ূর রূপ ধারণ করেছি। এই ময়ূর রূপ ধারণ করার পর তোমায় আমি 3 জায়গায় আঘাত করেছি, বুঝতেই পারছি তুমি সোজা হয়ে দাঁড়াতে পারছো না, আর কোনোদিন পারবে না প্রভু। প্রভু আর শোনো রাধে তুমি কোনোদিন সোজা হয়ে দাঁড়াতেও পারবে না, কারণ আমি তোমায় আঘাত করেছি। জগতের প্রত্যেকটা মানুষ, জগতের প্রত্যেকটা জীব তোমাকে এই রূপেই চিনবে, তোমার আরেক নাম হবে ত্রিভঙ্গ তোড়াই। হরি বল হরি বল হরি বল হরি বল। ওগো রাধে, আমি যখন তোমার কাছে পরাজিত হয়েছি, আর তুমি যখন আজকে ময়ূররূপ ধারণ করেছো, দাও তোমার একটা ময়ূরপুচ্ছ দাও আমাকে। প্রভু হ্যাঁ রাধে হ্যাঁ, সেই ময়ূরপুচ্ছ আমি ওর মস্তকের বাম দিকে আমি গেঁথে রাখবো, সদা সর্বদা তোমার ময়ূর আমার মস্তকে থাকবে রাধে। প্রভু এ কি বলছো তুমি? আমি ময়ূর রূপ ধারণ করেছি বলে আমার স্মৃতি চিরদিনের জন্য বজায় রাখতে তুমি আমার এই পালক তোমার মাথার বাম পাশে গুছিয়ে রাখবে? হ্যাঁ রাধে হ্যাঁ। বেশ, তবে তাই হোক, তাই হোক প্রভু, তাই হোক। তোমায় যে আমি ভালোবাসি, কি করে তোমার বিরোধিতা করে তোমাকে আমি ভুলে বুঝে দূরে সরিয়ে রাখতে পারি প্রভু? চলো আমরা ফিরে যাই। বেশ তাই হবে রাধে, দাও সেই ময়ূরপুচ্ছ আমাকে দাও। প্রভু প্রভু তোমাদের তো সব ঠিক হয়েছে, তাহলে বলো আমার মনের আশা কি পূর্ণ হবে না ঠাকুর? তুমি বলো আমার মনের আশা পূর্ণ হবে না? বিরজা, হ্যাঁ বিরজা হ্যাঁ, তোমার মনের আশা পূর্ণ হবে, আমি তোমার মনের আশা পূর্ণ করব। তবে আজ পারবো না বিরজা, আজ আমি পারবো না, তবে আমি তোমাকে আবার কথা দিচ্ছি, আমি তোমার মনের আশা পূর্ণ করব, তবে আজ নয়, আমি তোমার পক্ষে আমি নৌকো বিলাস করব। আগত দাপর যুগে হ্যাঁ বিরজা হ্যাঁ, আমি তোমার মনে আশা পূর্ণ করব, আগত দাপর যুগে সেই বৃন্দাবনের লীলায় তুমি হবে যমুনা, আর আমি শ্রীকৃষ্ণ রূপে তোমার পক্ষে আমি নৌকো বিলাস করব, আমরা যুগল রূপে তোমার মনের আশা পূর্ণ করব বিরজা। বেশ তাই হবে প্রভু। যাবার আগে আমার
প্রণাম জানাই প্রভু। তথাস্তু। আমি তার আশায় বসে থাকবো প্রভু। বেশ। আমি আসছি প্রভু। যাবার আগে তোমাদেরকে যুগল মিলন দেখতে পাবো না প্রভু? বিরজা, বেশ তাই হবে। আজ আমি তোমার কথা রাখবো, আমরা যুগল রূপে দাঁড়াবো। বেশ তাই হবে প্রভু। বেশ তাই হবে। চলো প্রভু, আমরা একটু যুগল রূপে দাঁড়াই। রাই মিলিল গো শ্যামেরি সনে, ও মা একটু উলোধনে দেবেন কেমন? রাই মিলিল গো শ্যামেরি সনে, রাই মিলিল গো শ্যামের সাথে আমার রায় মিলিল গো, শ্যামের সাথে রায় মিলিল গো, শ্যামের সাথে। বলো বলো কে বা রাধা, বলো বলো কে বা রাধা, কে বা কৃষ্ণ চিনিব কেমনে শ্যামেরি সনে। কে বা রাধা, বলো বলো কে বা রাধা, কে বা কৃষ্ণ চিনিব কেমনে শ্যামেরি সনে। রাই মিলিল গো শ্যামেরি সনে, রাই রায় মিলিল গো, রায় মিলিল গো, আমার রায় মিলিল রাই মিলিল গো শ্যামেরি সনে, রাই মিলিল গো শ্যামেরি সনে। রাই মিলিল, রাই মিলিল, রাই মিলিল গো, রাই মিলিল গো শ্যামেরি সনে, রাই মিলিল গো শ্যামেরি সনে। বলো বলো কে বা রাধা, কে বা রাধা, কে বা কৃষ্ণ চিনিব কেমনে শ্যামেরি সনে। কে বা রাধা, কে বা রাধা, কে বা কৃষ্ণ চিনিব কেমনে শ্যামেরি সনে। রাই মিলিল গো শ্যামেরি সনে, রাই মিলিল গো শ্যামেরি সনে, রাই মিলিল গো শ্যামেরি সনে, রাই মিলিল গো শ্যামেরি সনে।